এ আবার কি শাকিব খানের লোকে তোর কি এক্সক্লুসিভ হবে নাকি? একটা 3 নাম্বার এক্সক্লুসিভ অপু ববলির মধ্যে একটা ধামাকা আসবে, একটা বম আসবে নাকি? জাতি কি সেই বম দেখার অপেক্ষায় তোদের? স্ত্রী কি হতে যাচ্ছে মিষ্টি জান্নাত হচ্ছে, এই জায়গাটা কি একটু ক্লিয়ার করা যায়? না, ক্লিয়ার করলে তো হয়ে গেল, সাসপেন্সটা থাকলো না। আরে ভাই এত নাটক করতাছস কেন? সম্পর্ক থাকলে বলে দে না। সম্পর্ক যদি থেকে থাকে, শাকিব খানের সঙ্গে তোর বিয়ে হয়ে থাকে, তোর বাচ্চা থাকে, কি থাকে না থাকে বলে দে। জাতিকে তো পেরা দিচ্ছিস কেন? কি সমস্যা রে বাবা? নাটক মারা যাচ্ছিস যে বলা যাবে না। আর্টিস্টদের কিউরিসিটি থাকা ভালো। কিউরিসিটি মানে জঘন্য, জঘন্য থেকে জঘন্য। এত পেন দিচ্ছে এই মেয়েটা, এত লেভেলের পেন দিচ্ছে বাংলা চলচ্চিত্র প্রেমীদেরকে, জাস্ট রীতিমতো শাকিব খানকে আবারও ভিলেন বানাতে যাচ্ছে এই মিষ্টি জান্নাত নামক মেয়ে। নায়িকা, ডক্টর, গায়িকা, অভিনেত্রী, সকল গুণে যিনি গুণান্বিত, তিনি হচ্ছেন আমাদের দ্য ওয়ান অ্যান্ড অনলি, মিষ্টি জান্নাত সিও সোন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। মিষ্টি জান্নাত এই নামটা এত বিরক্ত লাগে আমার কাছে, কি লিখা আমি জানি না। এই নামটা আমার কাছে চরম লেভেলের বিরক্ত লাগে, চরম থেকে চরম লেভেলের বিরক্ত আমার ইদানিং লাগতেছে, আগে লাগতো না। এ যা শুরু করছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে, এ যা শুরু করছে, যা মাখামাখি শুরু করছে, আমি মনে করি সকল দোষ শাকিব খানের। কারণ একে শাকিব খান প্রশ্রয় না দিলে শাকিব খানকে নিয়ে সাকিব কিভাবে স্টুপিডের মতো কথা বলে। শাকিব খানের হাডুর বয়সের মাইয়াও সাকিব বলতেছে, ও তো স্টুপিডের মতো কথা বলতেছে না। ডেফিনেটলি এখানে আমাদের শাকিব খানের দোষ আছে। শাকিব খানের দোষ না থাকলে এর মতো মেয়ে শাকিব খানের নাম ধরে রাখে, সাকিব বলে। সাকিবকে আপনারা প্রশ্ন করে না, সাকিব কে তোর? সাকিবকে তোর কে? সাকিবকে জামাই? তোর বাচ্চার বাবা? প্রকাশ্যে আন। এত নাটক করার কি আছে? এত নাটক করার, এত কাহিনী করার কি আছে? প্রিয় সাকিবের না, মাফ করবেন ভাই, মাথা পুরো বিগড়ে গেছে। মেয়েটারে কোনোভাবেই থামানো যাচ্ছে না, এ আবার বলে দেয় ইউটিউবাররা কিন্তু সাংবাদিকরা হচ্ছে এখান থেকে কেটে নিতে দিব নাকি চুম্মা দিব। আপনি কি করছেন? এগুলো আপনি তো নিজে কিউরিসিটি বাড়াইতেছেন, আপনি নিজেই তো হার্টবিটটা বাড়াই দিচ্ছেন। এগুলো নোংরামি, ভণ্ডামি, ভাওতাবাজি ছাইরা দিয়া ভালো হইতে কিন্তু পয়সা লাগে না। সিরিয়াসলি বলছি, ভালো হইতে কিন্তু কোনো প্রকারে কোনো অর্থ খরচ হয় না। ভালো হয়ে যান না, একটু ভালো হন না, ভালো হওয়ার চেষ্টা করেন। যদি আপনারা কোনো রিলেশনে থেকে থাকেন, যদি আপনারা কোনো অ্যাফেয়ারে থেকে থাকেন, আমার তো মনে হয় না কোনো রিলেশন, কোনো অ্যাফেয়ারে শাকিব খান তো আপনার সাথে আছে, আমার এটা মনে হয় না। তারপর যদি থেকে থাকে, কারণ মানুষের মন তো বলা মুশকিল, যদি থেকে থাকে এটা পাবলিকলি নিয়ে আসেন না। দরকার কি এত কিউরিসিটি করার? আপনাকে সাংবাদিক খুব সোজা সাপটা প্রশ্নটা করছে, তবে কি শাকিব খানের তৃতীয় স্ত্রী আপনি? বাহ, কিউরিসিটি বুষ্টি মারিয়া বলে কিউরিসিটি রাখতেছে। কিসের কিউরিসিটি? কি আরেকটা লাইভ হবে নাকি? আরেকটা কি অপু বুবলির মতো কি এক্সক্লুসিভ লাইভ হবে নাকি আপনার? সেই লাইভ দেখার অপেক্ষা কি জাতি? সে লাইভ দেখার অপেক্ষা কি আমরা কি সেই এক্সক্লুসিভ একটা ধামাকাদার লাইভ দেখার জন্য বসে আছি? আপনাদের মনে হচ্ছে ধামাকাদার লাইভ হবে মিষ্টি জান্নাত শাকিব খান এক্সক্লুসিভ? ধামাকাদার কিছু একটা হবে নাকি? খুব ডিস্টার্ব করতেছে শাকিব না, খুব ডিস্টার্ব করতেছে এই মেয়েটা। তবে আমার যেটা মনে হচ্ছে, ডেফিনেটলি এখানে শাকিব খানের দোষ আছে। শাকিব খানের অবশ্যই দোষ আছে ভাই। এক হাতে তালি বাজে না, তালি কিন্তু এই যে তালি কিন্তু এক হাতে কখনো বাজে না। এই যে দেখছেন, চেষ্টা করতেছেন, আপনাকে কোনো কিছু সাপোর্ট নিতে হবে, আপনাকে এক হাতে তালি বাজাইতে হলে, আর তালি কখনোই এক হাতে বাজবে না। সো এই যে মিষ্টি জান্নাতের সাহসগুলো পাচ্ছে কোথায়? কোথা থেকে সে পাচ্ছে এই সাহসগুলো? সিম্পল শাকিব খান তাকে সেই সাহসগুলো দিচ্ছে। বাংলাদেশের মেগাস্টারকে নিয়ে এসে আবল তাবল বলে বেড়াচ্ছে, শাকিব খান কিছু বলছে না, শাকিব খান কোথাও কোনো স্টেটমেন্ট দিচ্ছে না। সিও সোন সাকিব তো তোর, তুই তো সাকিবের হাডুর বয়সের মাইয়া না রে। সাকিব কোনো রেসপেক্ট নাই, কোনো কিছু সিনিয়র আর্টিস্ট, কোনো সম্মান নাই। এ আবার কি শাকিব খানের লোকে তোর কি এক্সক্লুসিভ হবে নাকি? একটা 3 নাম্বার এক্সক্লুসিভ অপু ববলির মধ্যে একটা ধামাকা আসবে, একটা বম আসবে নাকি? জাতি কি সেই বম দেখার অপেক্ষায় তোদের? না, সে অপেক্ষায় জাতি না। জাতি উল্টা দিকে উল্টা নিতে পারে যদি এরকম কিছু ঘটে থাকে। আমার তো মনে হয় কোনো কিছু ঘটেই নাই ভাই, জাস্ট নাটক থেকে নাটক, জাস্ট নাটক। এগুলো নোংরামি হচ্ছে, জাস্ট এক আলোচনা থাকার জন্য শাকিব খানের নামটা ইউজ করতেছে। আমার কাছে এটা এখন মনে হচ্ছে। শাকিব খানের অবশ্যই নিজ দায়িত্বে এই ব্যাপারটা তো আগে আসা উচিত। অন্তত শাকিব খানের ক্লিয়ার করা উচিত যে আসলে এর সাথে আমার কোনো রিলেশন নাই, কোনো আমি অ্যাফেয়ার নাই। শাকিব খান যদি কোনো রিলেশনে না থেকে থাকে, নাহলে কিন্তু এটা খুব খারাপ দিকে যাচ্ছে। এই যে কোনো সময় যে কোনো কিছু ক্লেম করে বসে থাকতে পারে, যে কোনো সময় যে কোনো কিছু। আমার তো সন্দেহ হচ্ছে এখন, যাই হোক, সন্দেহ কিউরিসিটি সেটা পরে দেখা যাবে। বাট এগুলো আমার কাছে মনে হচ্ছে ভাওতাবাজি, জাস্ট ভাওতাবাজি থেকে যাক, ভ্রান্তই থেকে যাক, যাতে বাস্তবে কোনো কিছু না ঘটে সেই প্রত্যাশা করি, সেই দোয়া আল্লাহর কাছে করি। আল্লাহ এগুলা অঘটন যাতে না ঘটে,
আসলে ঘটলে কিন্তু আসলে আমরা মুখ দেখাইতে পারবো না, সত্যি কথা বলতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে